আসসালামু আলাইকুম। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আলোচনা করব ফ্যাটি লিভার নিয়ে। এই ফ্যাটি লিভারটা বর্তমানে মহামারী আকারে ধারণ করেছে। এটা এটাও এক রকমের প্যান্ডেমিক। এটা কিভাবে? সারা পৃথিবীতে 25% এই ফ্যাটি লিভারে আক্রান্ত। সারা পৃথিবীতে ধরুন লোক সংখ্যা যদি 800 কোটি থাকে, তাহলে 25%-এ কত আসে? 2 কোটি। 2 কোটি লোক, 200 কোটি লোক, 200 কোটি লোক ফ্যাটি লিভারে আক্রান্ত। বিশেষ একটা জরিপে দেখা গেছে বাংলাদেশেও প্রতি 4 জনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। তাহলে কত বড় এটা একটা প্যান্ডেমিক। বাংলাদেশের লোক সংখ্যা যদি 16 কোটি হয়ে থাকে, তাহলে প্রতি 4 জনে একজনে, তাহলে 4 কোটি লোক, 4 কোটি লোক ফ্যাটি লিভারে আক্রান্ত। এখন প্রশ্ন, ফ্যাটি লিভার কেন হয়? ফ্যাটি লিভার দুইটা কারণে হয়। আমরা চিকিৎসকরা এটাকে দুইটা ভাগে বিভক্ত করেছি। একটা অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। অ্যালকোহলিক ফ্যাটি লিভার নিয়ে আমি ইতিপূর্বে অনেক আলোচনা করেছি। এবারে যে আলোচনাটা করব, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা কী, আর এর ভয়াবহতাটাই কতটুকু। এর ভয়াবহতা লিভার সিরোসিস, লিভার কার্সিনোমা, এইগুলো ভয়াবহতা। আর এটা আমরা 3টে গ্রেডে ভাগ করেছি: গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1 হলো যাদের লিভারে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে, বিশেষ যন্ত্রের মাধ্যমে দেখা যায় যে 1 থেকে 5% ফ্যাটি লিভার, এটাকে লিভারে 1 থেকে 5% ফ্যাট জমা হয়েছে, এটাকে আমরা গ্রেড 1-এ নেই। যাদের 5 থেকে 10-এর ভিতরে আছে তাদেরকে আমরা নেই গ্রেড 2-তে। যাদের 10 থেকে 20%-এর ভিতরে আছে লিভারে ফ্যাট সঞ্চায়িত, লিভারে ফ্যাট জমা, তাদেরকে বলি আমরা গ্রেড 3, ডেঞ্জারাস পয়েন্টে আছেন। এখান থেকেও ডেঞ্জারাস যদি কারো 30%-এর উপরে চলে যায়। আর 30%-এর উপরে চলে যাওয়া রোগীর সংখ্যা বাংলাদেশে ডে বাই ডে ইনক্রিজ করতেছে। তার প্রধান কারণ হলো ফাস্টফুড। একটা সময় এই ফাস্টফুড কী জিনিস বাংলাদেশের মানুষে জানতো না, আমরা জানতাম না যে ফাস্টফুডটা কী। এখন ফাস্টফুড, বাচ্চা কাচ্চা ফাস্টফুড ছাড়া কিছু খেতেই চাচ্ছে না। ঘরে বসে মোবাইলে টিপে টিপে অনলাইনে ওই পান্ডা টান্ডা আরও কত রকমের কত শপিং সেন্টার আছে, হ্যাঁ, এখানে ওই রেস্টুরেন্ট আছে, এখানে অর্ডার দিয়ে দেয়, অটোমেটিক্যালি বার্গার আপনার বাসায় চলে আসে, অটোমেটিক্যালি হটডগ আপনার বাসায় চলে আসে, অটোমেটিক্যালি আপনার বিভিন্ন রকমের চিকেন চাউমিন, হ্যাঁ, এগ চাউমিন, আরও কত রকমের কত খাবারের নাম আমি বলতেছি না, হ্যাঁ, এগুলো আপনার অটোমেটিক্যালি চলে আসে, ফ্রেঞ্চ ফ্রাই সহ। এগুলো আপনি খাচ্ছেন আর এগুলা বার্ন করতে পারছেন না। এগুলোর যে ফ্যাটটা, এই ফ্যাটটা আপনার জমা হচ্ছে লিভারে এবং লোয়ার অ্যাবডোমেনে। আমরা যখন ছোট ছিলাম তখন এই ফাস্টফুড বলতে কোনো ফুডই ছিল না। আমরা ভালো তেল খেতাম। ভালো তেল বলতে ওই বাদামের তেল, তিসির তেল, কাস্টার অয়েল, ভ্যারেন্ডার তেল, তারপর আসে তিলের তেল। তিলের তেলটা খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব উপকারী। হ্যাঁ, এটা আমরা নিজেরা চাষ করতাম বা কিনে এনে এটা ঘানিতে ভাঙিয়ে এই তিলের তেলটা আমরা ভক্ষণ করতাম। এটা শরীরে মাখতাম, হ্যাঁ, শরীরে মাখার পাশাপাশি চুলে দিতাম, চুলটা কালো থাকে, চুল পড়া রোধ করে। হ্যাঁ, এটা একটা তিলের তেলের একটা গুণ। তো এক কথায় অন্যটা আসলো। আর ফ্যাটি লিভার
যাদের ফ্যাটি লিভার যাদের একটু একটু আছে, তারা যদি তাদের যদি আবার ডায়াবেটিস থাকে, তারপর আসে আর্থারাইটিস থাকে, তাদের যদি রেনাল ডিজিজ থাকে, হাইপার টেনশন থাকে, তাহলে তাদের কিন্তু ফ্যাটি লিভারটা আরও বেড়ে যায়। আবার যাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, তারা যদি গ্লুকোজ গ্রহণ করেন, সুগার গ্রহণ করেন, এই সুগারটাও কিন্তু ওই ফ্যাটে পরিণত হয়ে আপনার লিভারে গিয়ে জমা হয়। এটা কিন্তু আপনার জন্য কিন্তু রেড সিগন্যাল দিছে। আপনি কিন্তু রেড সিগন্যালের আওতার ভিতরে পড়ে আছেন। আপনার কিন্তু লিভারে ক্যান্সার হতে পারে, আপনার কিন্তু লিভারে সিরোসিস হতে পারে, লিভারে আরও বড় বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। ইদানিং চেম্বারে রুগী টুগী আসলে তাদের আমরা সন্দেহ করি এসজিপিটি, এসজিওটি এরকমের পরীক্ষাগুলো দিয়ে থাকি, হ্যাঁ, এলএটি দিয়ে থাকি। এখানে দেখা যাচ্ছে যে স্বাভাবিকের চাইতে অনেক অনেক বেশি। তার কারণ লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে নাই, কোলেস্টেরল নিয়ন্ত্রণে নাই, যার পরিপ্রেক্ষিতে এই ফ্যাটি লিভারের রোগীর সংখ্যা ডে বাই ডে আরও ইনক্রিজ করতেছে। জানি না কবে শুনতে পারি আবার, হ্যাঁ, যে আমরা এখন শুনতে পারছি প্রতি 4 জনের ভিতরে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। কোনো একটা সময় হয়তো বা এরকমের হতে পারে প্রতি 3 জনের ভিতরে একজন আক্রান্ত। এরকমেরও হয়তো বা অদূর ভবিষ্যতে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি রাস্তার পাশে। এগুলো কেউ নিয়ন্ত্রণ করতেছে না। বিভিন্ন রকমের মেশিন টেশিন বসিয়ে সেখানে ওই বিভিন্ন রকমের ফার্মের বিভিন্ন রকমের মুরগি, গরুর যেগুলো সাধারণত কেউ কেউ বলছে এগুলো খাওয়া নিষিদ্ধ, বড়ি, পেটি, অনেকে বট নামে আখ্যায়িত করে, এগুলোকে খাচ্ছে, হ্যাঁ, এগুলোকে ভাজছে খাচ্ছে, এবং একদম ওই ওই ফ্যাট দিয়েই আর কি ভেজে দিচ্ছে, যার পরিপ্রেক্ষিতে ফ্যাটি লিভার তো হবেই। থ্যাংক ইউ অল।